হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন মাইনিং এবং হট কয়েনের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে থাকবে নোট কয়েন ঠিক কবে লিস্টেড হতে যাচ্ছে, এটা লিস্ট হবে কি না, কেন বারবার বলা হচ্ছে লিস্টিং সুন, কি কারণে লিস্ট হচ্ছে না, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও হট কয়েনে আপনারা দেখতে পারতেছেন যে সকালবেলা হট কয়েন যে টেলিগ্রাম বোট আছে এটা ওপেন করার পরই দেখতে পারতেছেন এখানে ডলার তাদের কি আপডেট চলতেছে, কি আপডেট এসেছে, এবং এখানে তাদের হট কয়েনে যে ডিডি কয়েনে আমরা পার্টিসিপেট করেছি, হট কয়েন ডিপোজিট করেছি, সেটার কি আপডেট, বিস্তারিত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললে নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হট কয়েন সম্পর্কে। তো হট কয়েনে এই ব্যালেন্স এটা মূলত শো করতেছে একদমই স্ক্যাম বা ফেক ব্যালেন্স, কারণ হট কয়েনে কিছু আপডেট চলতেছে যেখানে তারা কিছু ফিচার অ্যাড করেছে। যেমন এখানে হট কয়েনে যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। সেই আপডেটের ফলে এখানে কিছু কিছু লোকের একটা ব্যালেন্স শো করতেছে, বাট এটা কিন্তু এখন আর শো করে না। এই প্রশ্নটা আপনারা অনেকে স্ক্রিনশট দিয়েছেন যে ভাই এত ডলার আমি কোত্থেকে পেলাম, এত ডলার কেন আসলো, এটা কিভাবে উঠে দেবো। আসলে এটা আপনার ডলার না, আর আপনি পাননি, এটা তাদের আপডেটের কারণে আপনার এখানে শো করতেছে, বাট এটা এখন চলে গেছে। এখন কথা হচ্ছে তাদের আপডেটটা কি আসলো, তো সেই আপডেট সম্পর্কে কথা বলবো। এর জন্য হটকয়েন যে টেলিগ্রাম বোট আছে আমরা এখানে চলে যাব, তাদের বোটটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন সোয়াপ। যদি সোয়াপে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার যে নিয়ার ইউএসডিটি, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের দেখতে পারতেছেন যে ক্রিপ্টোকারেন্সি কয়েন এখানে আছে, যেগুলো তারা অলরেডি অ্যাড করেছে এবং ভবিষ্যতে আরও অ্যাড করবে। এখান থেকে আপনারা এগুলোতে এটাকে সোয়াপ করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাকে কিছু লোক আপনারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে এখানে আমরা যে হট কয়েনটা মাইনিং করতেছি, এখানে আমাদের হটপ্যাডে নতুন একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে, সেই প্রজেক্টটা আমরা যে ডিপোজিট করেছি হট, বাট সেটার পরিবর্তে আমাদের ডিডি টোকেন দেওয়া হচ্ছে। বাট এই ডিডি টোকেন আমি এক হট ডিপোজিট করে 10টা পেয়েছি, বাট এখন আস্তে আস্তে কমতেছে এক্সাম্পল হিসেবে। তো এখানে মূল কারণটা কি দেখেন, এখানে এটার কোনো লিস্টিং প্রাইস নেই। দেখেন আগের বার আমরা ইউএন টোকেন, আসমিম টোকেন পেয়েছি, যেটার একটা লিস্টিং প্রাইস ছিল যে এত হটের পরিবর্তে এত কয়েন, কিন্তু এখানে কোনো সেলিং প্রাইস নেই, তাদের টোটাল সাপ্লাই নেই। কিন্তু এখানে দেখতে পারতেছেন যে তারা এখানে তাদের পুলের টোকেন হচ্ছে 66 মিলিয়ন টোকেন তারা এই পুলে রেখেছে। বাট এখানে তারা সিস্টেমটা করেছে আনলিমিটেড ডিপোজিট, মানে যে কেউ যত খুশি চাইলে এখানে হট কয়েন ডিপোজিট করবে। এটার পরিবর্তে তাদের 66 মিলিয়ন টোকেনকে ভাগ করে দেওয়া হবে। যেমন এখানে আপনার সিস্টেমটা হচ্ছে এক একটা ডিডি কয়েন, যত হট কয়েন ডিপোজিট হবে সব হট কয়েনের সাথে এটাকে দেখবে যে হট কয়েন কত। যেমন ধরেন এখানে আপনার 66 মিলিয়নে 1.27 মিলিয়ন কিন্তু অলরেডি হট ডিপোজিট হয়েছে, এবং হট টোটাল ডিপোজিট হওয়ার পরে তারা এটাকে আপনার সিলেক্ট করবে এবং এটা ডিস্ট্রিবিউশন করবে যে কত কয়েন আপনি পাচ্ছেন ডিডি কয়েন। সেক্ষেত্রে প্রথমত আমি এখানে 12 হটের জন্য পেয়েছিলাম 2000 আপনার ডিডি কয়েন দেখাচ্ছিল, বাট এখন 626। এটা আস্তে আস্তে কমতেছে, যত হট এখানে মানুষ ডিপোজিট করতেছে তত ডিডি এখানে কমতেছে। তার মানে হচ্ছে ডিডির ভ্যালু বাড়তেছে এবং ডিডি আপনার ব্যালেন্স থেকে কমে যাচ্ছে, হট বেড়ে যাচ্ছে। এখানে আপনারা ডিপোজিট করবেন কিনা আর ডিপোজিট করলে কত পার্সেন্ট করবেন, তারা অফিসিয়ালি ভাবে 40% আপনার ব্যালেন্স থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, এরকম একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে। তবে এখানে আপনারা 40%ই ডিপোজিট করবেন কিনা। দেখেন ফ্রেন্ডস, এখানে এটা হচ্ছে হট প্যাড, যেখানে আসমিম, ইওন, ডিডি এই তিনটা টোকেন এসেছে। আসমিম এবং ইওন টোকেন আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়েছে, কিন্তু এই ডিডি কয়েনই যে ভালো প্রফিট দেবে বা আমাদেরকে এর থেকে বেশি প্রফিট দেবে এরকম না। একটা প্রজেক্ট বা একটা জায়গায় অনেকগুলো প্রজেক্ট আসবে, সবগুলো প্রজেক্ট একই রকম প্রফিট দেবে না। সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ব্যালেন্সের 5% আপনি ডিপোজিট করতে পারেন। আপনি যদি চান বেশি করতে, সেটা একদমই আপনার উপরে ডিপেন্ড করে আপনি কত ডিপোজিট করবেন। এই বিষয়টা ক্লিয়ার। আর এখানে যখনই এই ডিপোজিট সেশন অফ হয়ে যাবে তখন এখানে ক্লাইম আসবে, ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ক্লাইম হয়ে যাবে, এবং এখান থেকে আপনি যখন ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনার কয়েনটা এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত ডিডি টোকেন পেয়েছেন, সেটা এখানে শো করবে। যেমন এখানে দেখতে পারতেছেন আসমিম এবং ইওন টোকেন এখানে আছে, এখানে আপনার ব্যালেন্সটা শো করবে ডিডি। আপনি সেটা চাইলে এখান থেকেও সোয়াপ করতে পারবেন, বা যেখানে লিস্টিং হবে সেখানেও আপনি এটাকে সেল করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার।
তো ফ্রেন্ডস মূলত এটাই ছিল হট কয়েনের আপডেট। এখন আমরা কথা বলবো নোট কয়েন সম্পর্কে, কারণ নোট কয়েন নিয়ে কিন্তু একটা মানে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি আমরা যারা ফ্রিতে কাজ করেছি। সেটা কিরকম, এখানে নোট কয়েন লিস্ট হওয়ার কথা ছিল 20 তারিখ, এখনো পর্যন্ত লিস্ট হয়নি। এখানে চেক দ্য রেজাল্ট বাটন দিয়েছে, যেখানে ক্লিক করলে আমরা আমাদের কয়েন দেখতে পারতেছি যে কত নোট কয়েন আমাদেরকে দিয়েছে গেম ব্যালেন্সকে কনভার্ট করে। এবং এখানে নিচের দিকে আমরা ক্লাইম বাটন দেখতে পারতেছি, বাট ক্লাইম বাটনে ক্লিক করা যাচ্ছে না। এটা ঠিক কখন ক্লিক করা যাবে? তো তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা এটা বলেছে যে লিস্টিং এর আগে খুব শীঘ্রই এখানে ক্লিক করা যাবে ক্লাইম, এবং আপনার যে এই নোট কয়েনটা আছে এটা আপনারা ক্লাইম করে আপনার টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন। পরবর্তীতে এটা লিস্টেড হওয়ার সাথে সাথে সেখানে নিয়ে সেল করতে পারবেন, অথবা টেলিগ্রাম ওয়ালেটেই এটা সোয়াপ করতে পারবেন। বাট এখন কথা হচ্ছে এটা লিস্ট হবে কবে? তো এখন এই নোট কয়েন কমিউনিটি, তাদের টুইটার, তাদের টেলিগ্রাম, সব জায়গায় একটা কথাই বারবার বলতেছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে তাদের একটাই অ্যানাউন্সমেন্ট যে খুব তাড়াতাড়ি লিস্ট হবে, খুব তাড়াতাড়ি লিস্ট হবে। তো কিছু কারণ তারা বলেছে যে কেন লিস্ট হতে তাদের সময় লাগতেছে। তারা এর আগে বলেছিল তাদের জন্য একটা চ্যালেঞ্জ, আসলে এটা একটা চ্যালেঞ্জ, কারণ আপনার মিলিয়নের উপরে যে প্রজেক্টগুলো যায়, যাদের ইউজার মিলিয়নের উপরে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। কারণ একসাথে যদি ক্লাইম সেকশনটা চালু করে দেয় সেক্ষেত্রে তাদের সার্ভার ডাউন হতে পারে, তাদের সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে, ওয়ালেট ক্র্যাশ হবে, প্লাস যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে ওই এক্সচেঞ্জারই কিন্তু ক্র্যাশ হতে পারে। সেক্ষেত্রে এখানে তারা এটাকে আমাদের মাঝে ক্লিয়ার করেছে যে তারা এই ক্র্যাশের ভয়ে এটাকে তারা এই যে এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারের সাথে তারা কাজ করতেছে, হার্ড ওয়ার্ক করতেছে, সেই এক্সচেঞ্জারকে বিল্ড আপ করতেছে যাতে করে এটা ক্র্যাশ না করে, এবং তাদের যে ওয়ালেটের ফিচার সেটা আরো হাই লোডেড নিচ্ছে, যাতে করে আরো হাই লোড নিতে পারে, এরকম তারা একটা ফিচার অ্যাড করতেছে, যার ফলে তারা এখনো পর্যন্ত সঠিক কোনো টাইম দিচ্ছে না। তবে যারা বলতেছেন যে স্ক্যাম করবে কিনা, দেখেন এটা নোট কয়েন স্ক্যাম করবে না, এটা 100% শিওর। নোট কয়েন স্ক্যাম করবে না, কারণ আপনার যদি ভাউচার থাকে সেটা আপনি সেল করতে পারতেছেন, এবং ভাউচার সেল করে আমরা অলরেডি প্রফিটও নিয়েছি। তো সেক্ষেত্রে এটা স্ক্যাম করবে না, এটা শিওর। আর নোট কয়েনকে বিল্ড করেছে টন। দুবাই সাক্ষাৎকারে কিন্তু টনের অরিজিনাল যে ফাউন্ডার টনের, সেও কিন্তু এসেছিল এবং সেখানে সাক্ষাৎকার দিয়েছে, এবং সে জিজ্ঞেস করার ফলে নোট কয়েনের যে ফাউন্ডার আছে তারা কিন্তু বলেছে যে এটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জ, যে এতগুলো ইউজার তারা এটাকে ক্লায়েন্ট চালু করলে ক্র্যাশ করতে পারে। সেই ক্র্যাশের ভয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত এটাকে লিস্ট করতেছে না। তবে হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি লিস্ট হবে, এবং তাদের এই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা এখানে কিন্তু লিস্ট হওয়ার আগে আমাদের টোকেনটা ক্লাইম করতে পারবো, এবং তারা এখানে তাদের ওয়ালেটটাকে আরো হাই লোডেড করতেছে, এবং এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জার লিস্টেড হবে তাদের সাথে কথা বলতেছে, তাদের সাথেও হার্ড ওয়ার্ক করতেছে যাতে তাদের এক্সচেঞ্জারটা আপনার ক্র্যাশ না করে। যেমন পাই নেটওয়ার্ক, দেখেন পাই নেটওয়ার্কও কিন্তু মিলিয়নের উপরে ইউজার ছিল, এখনো পর্যন্ত কিন্তু পাই নেটওয়ার্ক লিস্ট হয়নি, ঠিক আছে। তবে নোট কয়েন লিস্ট হবে। পাই নেটওয়ার্কের কথা কেন বললাম, কারণ পাই নেটওয়ার্কও মিলিয়নের উপরে ইউজার ছিল। পাই নেটওয়ার্কও সরাসরি একটা এক্সচেঞ্জারে লিস্টেড হতে গেলে সেখানে অনেক ধরনের ঝামেলা হবে, ক্র্যাশ হতে পারে, তাদের সার্ভার বা এক্সচেঞ্জার ক্র্যাশ হয়ে যেতে পারে। তো মিলিয়নের উপরে যে সমস্ত এই মানে প্রজেক্টগুলো আমাদের মাঝে আসবে সেগুলো একটু মানে তাদের সার্ভারটাকে ভালো একটা হাই লোডেড করতে হবে, এবং যে এক্সচেঞ্জের লিস্টেড হবে সেটার সার্ভারটা হাই লোডেড করতে হবে, তাদের ওয়েব3 ওয়ালেট হাই লোডেড করতে হবে, তারপরেই এটা লিস্ট হবে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা লিস্ট হবে, এবং এটা কোনো রকম স্ক্যাম করবে না, এই বিষয়টা ক্লিয়ার। তো ফ্রেন্ডস, আপনারা যারা বারবার জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ধৈর্য ধরে অপেক্ষা করুন। যেহেতু ফ্রিতে কাজ করেছেন এখান থেকে প্রফিট পাবেন, এটা 100% ভেরিফাইড প্রজেক্ট, খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে প্রফিট আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।